হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আমি রান্না করব তেল ইলিশ। তার জন্যে কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক। লাগছে ইলিশ মাছ, তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ। চলুন শুরু করা যাক। প্রথমে লবণ দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। আমার এখানে 6টা মাছের পিস, তাই জন্যে আমি 6টা মাছের পিসের পরিমাণ বুঝেই দিয়েছি। এবারে কাঁচা তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে ম্যাগনেট করে 15-20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আমি বেশ অনেকক্ষণ ধরে মশলাগুলো যাতে মাছের ভেতরে ঢোকে সেই জন্য অনেকক্ষণ ধরে মেখে নিয়ে এবারে চাপা দিয়ে রাখবো। আপনারা চাইলে মাছটা হালকা করে ভেজে নিতে পারেন। অনেকে কাঁচা মাছ খায় না, আমি তো এটা কাঁচা মাছ দিয়ে করছি। আমার দিদা ঠাকুমারা এরকমভাবেই রান্না করতো, তা আমাদের সবারই ভালো লাগতো, সেই জন্য আমরা এরকমভাবেই করছি। আপনারা চাইলে ভেজে নিয়ে করতে পারেন। চলুন ভিডিওটা দেখতে থাকুন। এবারে আমার মাছটা মাখা কমপ্লিট। 15-20 মিনিটের জন্য মাছটাকে আমি চাপা দিয়ে রাখবো। অন্যদিকে কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দেব। এবারে যতক্ষণ না জলটা ফুটবে ততক্ষণ আমি চাপা দিয়ে রাখবো। জলটা 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবারে মাছগুলো দিয়ে দেব। এরকমভাবে খেতেও ভালোই লাগে। হ্যাঁ, আপনারাও চাইলে করে খেয়ে দেখতে পারেন। মাছটা ম্যাগনেট করার সময়তে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবারে আমি কড়াইটা চাপা দিয়ে দিয়েছি। বেশ 15-20 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব। কম সময়ের মধ্যে ইলিশ মাছটা রান্না হয়ে যায় তাড়াতাড়ি। এইবারেতে আপনারা ঝোলের পরিমাণটা দেখে নামিয়ে নেবেন। আমি আরেকটু ঝোল কমাবো, তাই আবার চাপা দিয়ে দিলাম। ফাইনালি আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। এইবারে আমি বাটিতে ঢেলে নেব। রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।